হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে আরেকটা ছোট্ট ব্লগ, না না আসলে বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম জানাই আশিয়া আইভিএফ চ্যানেল। আমি একজন আইভিএফ পেশেন্ট, বেবি আমার আইভিএফ। তো দেখতেই পাচ্ছ গাড়ি করে একটু যাচ্ছি মেয়েকে নিয়ে, অনেকদিন পরে না, মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম অনেক দূরে যাচ্ছি। তো একটু পরেই জানতে পারবে যে কেন, কোথায় যাচ্ছি। আমার মেয়ে একটু সকাল সকাল রওনা দিয়েছি, তো তাই সে ঘুমিয়ে গেছে। আর এই হলো রাস্তা, ফ্লাইওভার। এটা অসাধারণ সুন্দর। আরেকবার গিয়েছিলাম, সেদিন অনেক রাত ছিল, দেখতে পারিনি। আজকে সকাল সকাল গাড়িতে উঠছি, দেখতে পারছি। মানে মানুষ আসলে সত্যি বলতে অনেক সুন্দর সুন্দর কাজ করছে, কিন্তু সমস্যা হলো কাজগুলো সঠিকভাবে করতে পারেনি। আরো অনেক কাজ করার দরকার ছিল আমাদের বাংলাদেশে আরো আগে। এখানে একটা টার্মিনাল দেখলাম, এয়ারপোর্টের টার্মিনাল, অসাধারণ সুন্দর করে করছে, যেটা বাংলাদেশে আরো ফার্স্টে করা উচিত ছিল। যাক, তারপরে দেরিতে হোক ফার্স্টে হোক, করছে তো দেখতেও ভালো লাগছে। সবুজে ঘেরা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি। আমার মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে, কারণ সে এত সকাল উঠে না, কমপক্ষে 8টা থেকে 9টার ভিতরে সে উঠে যায়। আর অনেক সকাল সকাল উঠছে, আমরা প্রায় 7টার দিকে রওনা দিয়েছিলাম। এই যে নেমে গেছি, এই যে দেখো, এটা হলো বসুন্ধরা সিটিতে আমরা আসছি। ফারিস্তার কিছু শপিং করব, আর ওর যাচ্ছু একটা মোবাইল কিনবে, এই জন্যই আসছিলাম। এই যে শপিং মল, আর আমরা এত তাড়াতাড়ি এসে পড়ছি, 9টা বাজে নেমে গেছি, শপিং মল বন্ধ। তো এখন আমরা কি করব, 1 ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে। এই যে সে ঘুমে ঢুলতেছে, তার ঘুমই ভাঙেনি। সে মার্কেট দেখছে না, কিন্তু ঘুমোয়, যে দেখো ঘুমে ঘুমে চোখ। তাকে জাগানো খুব কষ্ট হয়েছিল, লাস্টে যে থাক ঘুমা, একটু ঘুমাইলে বিরক্ত করবে না, ঘুম থেকে উঠলেই বিরক্ত করবে। এই যে আমরা অপেক্ষা করতেছিলাম, দাঁড়াইছিলাম, সেলফি তোলার জন্য একটু ট্রাই করতেছিলাম। আমার মেয়ে তো তাকায় না, সে অবাক হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে, যে সে কোথায় আসলো, কি রে বাবা এটা কোথায় আসলো। সে খালি এদিক ওদিক তাকাচ্ছে তাকাচ্ছে, আর কোথায় আসলো। আর আমি তার বাবাকে করছি, কি ব্যাপার, কোথায় গেল, এদিকে আসো এদিকে আসো, আমরা একটু সেলফি টুলফি তুলবো না, আমি এগুলো বলছি। আর এই যে হাঁচি দিল, কারণ অলরেডি ঠান্ডা লেগেছে, আর আমরা এখানে বসে একটু অপেক্ষা করছি। সেও এনজয় করতেছে। এই যে ওখানে বন্ধ, এখন পর্যন্ত ঢুকতে পারিনি। আমার মেয়ে দেখেন কি পরিমাণে সে আনন্দ পাচ্ছে, এখানটা ঘুরবে, বসবে। এই যে তার বাবা পোজ দিতে বলতেছে, বসো কটা ছবি তুলবো বাবা। এই জন্য বসাই দিছে ওর বাবা ছবি তোলার জন্য। সে কি করছে জানেন, মধু করছে, এর জন্য গাটাকে এভাবে ঝাড়া দিয়েছে। তার দাদুকে সে টাটা দিতেছে। উম আমিও কয়েকটা ছবি তোলার জন্য ইয়ে করছি, লাস্টে তাকে উঠানোর চেষ্টা করছি, সে উঠবে না। উঠ বাবা উঠ উঠ, না সে যাবে না। এই যে দেখেন কি অবস্থা, সে এখান থেকে যাবেই না। যাক, শেষমেশ মার্কেট করলো। এই যে আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকবো। মার্কেটের আশেপাশে আরেকবার যখন আসছিলাম, প্রায় 3-4 বছর আগে আসছিলাম, তখন এই জায়গাটা কি ফুলে ঘেরা ছিল, ফুল টুল ছিল, এখন নাই। যাই হোক, এখন একটু একটু আপডেট হইতেছে সবকিছু। এই যে আমরা এখন ঢুকবো মার্কেটের ভিতরে। একটা জিনিস বলে রাখি, কখনো সকালবেলা মার্কেটে আসবেন না, কিচ্ছু দোকান খোলা নাই, শুধু আমরা ঘুরছি। আরো 1 ঘন্টা খালি মার্কেটের ভিতরে এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘুরছি। যে মোবাইলটার জন্য আসছিলাম, সেই মোবাইলের দোকানগুলো খুললেই নেই। বাস এর জন্য খুব কষ্ট হয়েছে। যাই মার্কেটে আসবো এরপর থেকে, দুপুরের পরে, যে সে আমার হাত ধরছে, তার বাবারও হাত ধরবে। এখন সে সিঁড়িতে উঠবে, দেখেন কি অবস্থা পণ্ডিত। সে কখনো উঠে নাই, কিন্তু সেটা দেখেই আকর্ষণ। আমার মেয়ে কোনো কিছুতে ভয় পায় না, কোনো কিছুতেই না। সে কোনো কিছুতেই ভয় পায় না, সত্যি বলছি। সে অনেক সাহসী, আমি অবাক আমার মেয়েকে দেখে। সে খুবই সাহসী একটা মেয়ে। এই যে তার বাবার সাথে উঠে গেছে, সে আবার মানে উঠছে, ঠিক আছে, এই যে সে আবার, এই যে দেখেন কি করছে, সেটাতে আবার উঠবে। আমি বলছি যে সে থাকবে না, এই যে চলে আসছে। যাক, অনেক কষ্ট, তাকে মার্কেট নিয়ে রাখাটা খুব কষ্ট হয়ে গেছিল আমার জন্য। পরে আমরা এখন আর কি খুঁজতেছিলাম, মোবাইলের দোকান খুঁজতে খুঁজতে 3 তলায় উঠছি, বাট
মোবাইলের দোকান 3 তলায় না, ওটা চেঞ্জ করে নাকি বলে একদম গ্রাউন্ড ফ্লোরে নেওয়া হয়েছে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। দেখেন অবস্থা ওর, কি খুশি সে, ওরে বাবারে। এই যে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আসছিলাম, মোবাইলের জন্য যাব। সব দোকানঘাট বন্ধ, এত সকাল কেউ দোকান খোলে না। এখন খুব বিপদে পড়ে গেছি না, মেয়েও বিরক্ত। আর একটা জিনিস, এরকম বাচ্চা নিয়ে আসলে দূরে কোথাও যাওয়াটা খুবই চাপ। এই যে দেখেন লিফট, সে দেখে লিফটে উঠবে, ওই যে উঠে গেছে। সে তো সেভি মজা, এই যে দেখেন দাঁড়ায় রয়েছে লিফটে, লিফটে নামবে। সে ঢুলতেছে, কি মজা, কি মজা। দেখেন আমার মেয়েকে দেখেন, নামবে না, তারপরে জোর করে নামাইছি, আবার যাবে। এই যে দেখছেন, আবার যাবে। এই যে এখন আবার তার বাবা এই স্যান্ডেলে উঠেছে, সে মানে উঠবে এখন, আমি কেন আসি না, সে কান্না করতেছে। এই যে এখন একটু পরে আবার সে নামবে। আমি বলতেছি অনেক মানুষের জন্য সঠিকভাবে একটু ভিডিও করতে পারি না মেয়েটা, বলে আসলে একটা চান্স পাইছি, যার কারণে এই যে ভিডিওটা করতে। দেখবেন আমার মেয়ের হাসিটা কি করে বলে, দুষ্টু হাসি রে বাবা রে। এই যে দেখেন মার্কেট বেলুন, সে বেলুন দেখলে মোট কথা পাগল হয়ে যায়। যে মোবাইলের দোকান, আমরা চলে এসেছি এখানে, খুঁজতেছি গিয়ে দোকান থেকে কিনবো। আর এই যে দেখেন বেলুন, সে বেলুন পুরা ধরলে ফাটাই দিবে। তার চাচু ধরছে, তার বাবা ধরছে না, সে থামার মানুষ না। লাস্টে আমরা কি করবো, এই যে দেখেন আশেপাশে সব দোকানঘাট বন্ধ। মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠানো আমার, কি করবো, দুষ্টামি করার আর কোনো রাস্তা পাই না। তখন ওকে নিয়ে উঠানো আমার প্র্যাকটিস করছি, যে চল মজা করে নাচটা দেয়। যে বলছে যে আমাদের দেখতেছেন ড্রেস চেঞ্জ করা, আসলে একটু পরে বলছি। এই যে আমি আর আমার মেয়ে মিলে চলে এসেছি আরেক জায়গায়, কারণ আমার মেয়ে নিজে প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে। তারা তো মোবাইল কিনতেছে, ওইখানে তার ওই এক জায়গায় দাঁড়ায় থাকার লোক না। পরে চলে এসেছি। একটা জিনিস আমার খুব ভয় লাগতেছিল, যখনই নিচে থাকে, আমি 5 তলায় চলে আসছিলাম, নিচে তাকাচ্ছি আর আমার খুব ভয় লাগছে। মেয়েকে নিয়ে দূরে দূরে থেকে দেখে, আল্লাহ দেখতে কেমন ভালো লাগছে। যে আমার মেয়েকে এবার ছেড়ে দিলাম। এখানে একটা ময়ূর আছে, ফুলের ময়ূর, সে ময়ূরটা দেখতে খুবই পছন্দ করে। আর ওইটাকে মনে করতেছি কি একটা পাখি, দেখেন কি সে কি সুন্দর ডাকতেছে, এই আসো আসো আসো। আমাকে দেখা যাচ্ছে, মা দেখো এটা। আমি, হ্যাঁ বাবু দেখতেছি দিদি, নাচতেছে সে। বলে আসলে আমি নিয়ে যাবো, দেখে সে রাগ করতে বলছে চলো চলে যাই চলে যাই। না, সে যাবে না, সে প্রচন্ড রাগ করতেছিল। দেখেন রাগ করলে এই যে পাখিটাকে ডাকছে, আয় আয় আয়। এই যে দেখেন, আমি বলতেছি চলো চলে যাই, চলো চলো। না, সে যাবে না, এই যে বসে পড়ছে, এই যে বসে কান্না করবে এখন। আমি বললাম চলো বাবা, থাকা যাবে না, চলো 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 চলে যায়। আচ্ছা, আপনাদের এখানে একটা কথা বলি, সেটা হলো এরকম বাবুনি আসলে ট্রাভেলিং করাটা খুবই খুবই টাফ। কারণ হচ্ছে এই বাবু নিয়ে তার খাবার দাবার, তার অনেক কিছু, বেস্ট ফিডিং। কিন্তু বসুন্ধরা একটা জিনিস আমার ভালো লেগেছে, 4 তলা বেস্ট ফিডিং এর রুম ছিল, যেখানে আমি ওকে বেস্ট ফিডিং করাইতে পারছি। যাক, এটা জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এই বাচ্চা নিয়ে সে সারাদিন কিচ্ছু খায় না, বিশ্বাস করবেন। তাই খালি একটু বরফ নিয়ে নিয়ে ব্রেস্ট ফিডিং করাইছি, ঘুরাইছি। আমারই কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে। এই যে সে এখানে এসে নিচে তাকাচ্ছে, এখানে লিফট ওঠানামা করছে, সেগুলো দেখছে। একদিক দিয়ে আমার বাচ্চা আসলে এগুলো দেখলে তার ডেভেলপমেন্ট বাড়ে, তার অনেক ব্রেন শার্প হয়, সে কতটুকু চঞ্চল, কতটুকু তার অ্যাক্টিভিটি আছে, এগুলো সব আসলে বোঝা যায়। এগুলোই আসলে মেন কারণ। আসলে কি, এর জন্য বাচ্চাকে নিয়ে আসলে বের হওয়া হয়। এই যে আমি বলছি চলো এবার চলে যাই, না সে এখান থেকে যাবে না। সে লিফটে উঠতে খুব পরিমাণে পছন্দ করে, সে আমার কোলে থাকবে না, সে দাঁড়ায় থাকবে মানুষের সাথে। কারণ লিফট যখন নামে তখন একটা ধাক্কা দেয়, সেইটা খুবই পছন্দ করে। আসলে এগুলোর জন্যই মেয়েকে নিয়ে ঘুরতে যায়, যতই কষ্ট হোক তারপরও ঘুরতে। যেসব মারা বাচ্চাদের বেস্ট ফিটিং করায়,
এরকম বয়সের বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা আসলে অনেক টাফ। একবার চিন্তা করছিলাম কক্সবাজার যাব, পরে যখন চিন্তা করলাম যে না, যখন ওর বেস্ট ফিটিংটা বন্ধ হবে তখনই ওকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব চিন্তা করতেছি। এখন আপাতত ওকে না কোথাও যাওয়ার আসলে আমার জন্য অনেক চাপ হয়ে যাবে, কারণ বেস্ট ফিটিং বেবিদের নিয়ে ঘুরতে গেলে আমি এখন বুঝতে পারলাম। গেছি সকাল 7টা বাজে, আসছি 4টা বাজে। শেষ পর্যন্ত আমরা মোবাইল কিনেই ফেললাম। তার চাচু খুব খুশি। তাহলে বলে দিই, আমরা আইফোন 44 Pro Max কিনছি, অফিসিয়ালটাই। তার চাচুকে তার দাদু গিফট করছে, তার বাবাও কিনবে আর কিছুদিন পরে। আর আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য, বাট কিছুই পছন্দ হলো না, অনেক দাম অনেক কিছু। তো চিন্তা করলাম যা, খাবোই না, নিচে যে কিছু বাইরে কিছু খেয়ে নেবো, কাচ্চি টাচ্চি। এই যে আমার মেয়ে কি করছে জানেন, একটু খেয়াল করেন, সে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এখানে দাঁড়াইতে চাইতেছে না, কারণ সে খুব ভয় পাচ্ছে। সে যেন এটাকে কি জানি মনে করে, জানি কুটি 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 পা দিয়ে আসছে। সে অন্য কিছু মনে করতেছে, সে সরারও চেষ্টা করতেছে যে আর আগাতেছে না, আমার কুলে ওঠার চেষ্টা করতেছে। পরে যখন ওইটা চলে গেল হোয়াইটটা, তখন সে ওদিকে গেল। আর এই যে এইটা হলো গিয়ে বেবি খেলাতে, এখানে ঢুকিনি, মেয়ে ছোট ঢুকি কি করবো। সে বল দেখছে, তাই আমাকে দেখাইতেছে বল বল, হ্যাঁ বল তুমি নেবে। যাক, সে এখানে খুব আনন্দ করছে এখানে, কারণ ব্ল্যাক কিছু নেই। একটু পর আপনাদেরকে মজার একটা আকর্ষণ দেখাচ্ছি। এই যে সে খালি ওখানে ওটা নিচে দেখবে, সে খুব মজা পায়। এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, তাই আমি ওকে টেনে উঠালাম যে আমার চলো আমরা একটা ছবি তুলি, আমাকে একটা ছবি তুলি। সে প্রথমে দাঁড়ায় খুব এনজয় নিছে, না সে আর দাঁড়াবে না, সে ওইখানেই যাবে। এই যে দৌড় পেরা নিচে দেখবে, এই যে দৌড়ছে দৌড়াচ্ছে 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 তো দৌড়াচ্ছে। এই থাম 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 থাম, আম্মু থামো, একটু পরে দৌড়াও না, সে শুনবে না। এই যে দেখেন, হোয়াইট থেকে ব্ল্যাক যখন আসে সে আর আগাতে চায় না, সে আমাকে ডাকবে আস্তে আস্তে। এই যে যে দেখেন দেখেন দেখেন, আমার এই যে এটা খুবই মজা পাইছি আমি দেখে ওকে। সে ব্ল্যাক কে দেখে না আসলেই আর সামনে আগাতে চায় না, এই যে আমাকে ডাকছে, বসে পড়বে এখন, যে আসতে যাবে না, যে কান্না করতে শুরু করে দেবে। যে দেখেন দেখেন, দেখছেন দেখছেন দেখছেন, সে ভয় পাচ্ছে মোট কথা। তারপর আমি আস্তে করে টেনে নিয়ে এসেছি, আম্মু আসো আসো আসো। না দেখেন, ছোট 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 পা দিয়ে আসছে, কারণ সে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। এই যে এখন যে গ্লাস ধরা মানে কিছু বইরা আগানোর সে চেষ্টা করেছে, তার ব্রেন কত শার্প। সেই যে উপরে দেখছেন, ওটা নিচে লাইট দেখতে করছে, ওটাই সে ভয় পাচ্ছে। দেখেন কি করে, এই যে আসলো আস্তে আস্তে এসে, এই যে এসছে এসছে এসছে, ও যখন এটা চলে যাবে সে তখনই ওদিকে দৌড় দিবে। এই যে এই যে থেমে গেল, দেখছেন, সে ভয় পাচ্ছে, কোন দিকে যাবে সে চিন্তা করতে পারতেছে না। আমার যেটা মজা লাগলো, এই যে শেষ, এখন সাদা অংশটা শেষ, এখন সে কুট করে দৌড় দেবে। আর এই যে দেখেন অবস্থা, ওহ, বাচ্চা নিয়ে কেউ বের হয়, এই যে দেখেন আমার মোবাইলে কাভার নিয়ে এসে পজ করে নিচে বসে খেলছে। শেষ পর্যন্ত মোবাইল তো কেনা শেষ হয়েছে, কিছু শপিংও শেষ হয়েছে। এখন বাজে ঠিক 4টা, এখন আমরা একটু পরেই রওনা দিব। তার দুষ্টামি তো শেষ হচ্ছে না, আমি বকা দিছি দেখতে, সে গোড় পেরে পেরে নিচে কান্না করতেছে, উঠো উঠো উঠো, আরে বাবারি বাবারি কান্না করে। এই যে হাত ছেড়ে ওদিকে যে কান্না করছে, মানে যে এখান থেকে মোট কথা উঠবেই না। তো শেষ মাসে আমাদের শপিং শেষ, সব কিছু শেষ, এখন আমরা বের হচ্ছি, গাড়ি চলে আসবে একটু পরে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, ওবারে আমরা ওবারেই যাই ওবারেই আসি গাড়ি করে। আমরা এখন চলে যাব। বাইরে কত কালো মেঘ, অসাধারণ সুন্দর লাগতেছিল দেখতে। এই যে আমার মেয়ে তার বাবার সাথে বসে সামনে সিটে এনজয় করতেছিল গাড়ির সামনের ড্রাইভটা। সে কান্নাও করতেছিল, একটু পরে ঘুমায় যাবে, কারণ সে সারাদিন ঘুমায়নি, এর জন্য।
মানে ওর জন্য জিনিসটা অনেক জার্নি হয়ে গেছে। তো একটু পরে মনে হয় অনেক বৃষ্টি আসবে। তো জানতে পারি আমাদের গাজীপুরে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার মেয়ে কেমন ঘুমাইতেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা ভালো থেকে, আমাদের প্লিজ একটু সাপোর্ট করবেন। আর কিছুই আপনাদের কাছে চাওয়া নেই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। বৃষ্টি দেখতে আমারও খুব ভালো লাগে, তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।